শুভ সকাল আমার প্রিয় পরিবার, তোমরা সকলেই কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো সকলে ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসার সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। এখন বাজে ঘড়ির কাঁটায় ঠিক সকাল 6টা। ঘুমের থেকে উঠে দেখি যে উঠানের মধ্যে বৃষ্টির জল কিরকম যেন পড়ে আছে। এটা দেখেই বোঝা গেল যে বৃষ্টি ভোরবেলার দিকে বেশ ভালোই হয়েছে। আর ওই দিক দিয়ে আমি শুনেছি কালকে নাকি মাঝ রাতে অনেক বৃষ্টি হয়েছে। তাই জানো তো ঘুম থেকে উঠেও না কাজকর্মে একটু হাত দিতে কেমন একটা লাগছিল, শীত করছিল। আর এই দিক দিয়ে কিন্তু আমার উঠানে মারুলি দেওয়া, তারপর ঝাঁটা নিয়ে ওই দিক দিয়ে ঝাঁট দেওয়া হলো, আবার এই দিক দিয়েও দিয়ে দিচ্ছি। আর আমার বরমশাই ঘুমের থেকে আজকে দেখেছো কত তাড়াতাড়ি উঠে পড়েছে। ও কিন্তু এত তাড়াতাড়ি ওঠে না। আর ওর ঘুম থেকে ওঠার পেছনেও একটা কারণ আছে। কি কারণ জানো? ও বলছে তুমি যে ভিডিওটা করছো আমাকে উঠে যাচ্ছে না, তো এগুলোই বলছিল। আর কি কারণ জানো তো? কারণটা হলো আমাদের এখানে শীতলা পুজো হয়, এই যে তোমার চৈত্র মাসে, তো শনিবার করেই হয়, মেলা বসে, অনেক কিছু হয়। তো ও ডোডোর পাপারা প্রত্যেকবার মাঝ রাতে যায়, মানে 3টের সময় এরকম সময় যায়, সকালবেলা চলে আসে। কিন্তু কি হয়েছে এবার যে ও না পুরো বৃষ্টিতে আর যেতেই পারেনি। ও কেন, আমাদের পাড়ার সমস্ত ছেলেরাই কেউ যেতে পারেনি। তাই সবাই মিলে ঠিক করেছে সকাল 7:30 8টার মধ্যে একেবারে রওনা দেবে। তো ডোডোর পাপা এখন স্নান করতে চলে গেল। বাড়িতে যে মোটরটা আছে না, সেই মোটরটা চালিয়ে নিয়ে এখন স্নান সেরে একেবারে চলে যাবে পুজো দিতে। আর এদিক দিয়ে আমার ঝাঁট দেওয়া হলো, বাসন মাজতে মাজতে দেখেছো কেমন বৃষ্টি শুরু হয়েছে, ঝমঝম ঝমঝম করে বৃষ্টি পড়ছে। আমরা গ্রামের গৃহবধূরা এভাবেই কষ্ট করে বৃষ্টির মধ্যে কিন্তু সংসারের সমস্ত কাজকর্ম একা হাতে সামলায়। দেখেছো কেমন বৃষ্টি হচ্ছে, দেখে না খুব একটা ভালোও লাগছে না, আবার খুব একটা মন খারাপও করছে না। মনে হচ্ছে এই বৃষ্টিটা না হলে যে কী যে গরম পড়বে সেটা ধারণারই বাইরে। তো তারপরে চলে আসলাম একেবারে এদিককার রান্না বসাতে। আর কালকে যে বৃষ্টি এসেছিল না, সেই কারণে কিন্তু আমাদের বাড়িতে সমস্ত কঞ্চিগুলো আছে সেগুলো রান্নাঘরে নিয়ে এসে একপাশে চাপা দিয়ে রেখে দিয়েছিলাম, যাতে করে বৃষ্টিটা না ভেজে যায়। আর এখন তো গ্যাসই না হয়নি, অনেক কদিনই হয়ে গেল বেশ। তার জন্য না আরও জ্বালানিগুলো বেশ তাড়াতাড়ি করে একটু ফুরিয়ে ফেলারও চেষ্টা করছি। আর জানো তো একটু ঢাকাঢুকি দিয়ে রাখছি, কালকে রেখেছিলাম তো আজকের কথা ভেবেছে যদি জ্বালানিগুলো না ঢাকাঢুকি দিয়ে রাখি তাহলে কালকে কি জাল দেব, কি রান্না করব, সেই চিন্তায় কিন্তু মাঝ রাতে উঠে আমি, ডোডোর পাপা, শ্বশুরমশাই মিলে সমস্ত কিছুই ঠিক করেছি। আর বাড়িতে শাশুড়ি মা অসুস্থ, তাই ওনাকে দেখভাল করতে হয়, উনি তো পারেই না কিছু করতে। ডোডোও ঘুমিয়েছিল, তার সাথে কিন্তু বাচ্চাও সামলাতে হচ্ছে। তো ডোডো এদিক দিয়ে খাবে না, বায়না করছে, ওকে একটু ভুলিয়ে ভালিয়ে সকালবেলা সেরেল্যাক্সটা খাইয়ে দিচ্ছি। কেন বলো তো? সেরেল্যাক্সটা যদি খাইয়ে দিই না তাহলে একটুখানি পেটে থাকে বেশ অনেকক্ষণ ধরেই, তাতে করে কিন্তু অনেকটা টাইম খেলাধুলা করে, তার সাথে কিন্তু আমার রান্না বান্নাটাও আর্ধেক প্রায় হয়ে আসে। তো আর কি, ওকে খাওয়ানোর পর এদিক দিয়ে চলে এসেছি একেবারে বিছানাটা সুন্দর করে গুছিয়ে নেব। তো বন্ধুরা এদিক দিয়ে জানো তো বালিশগুলো সমস্ত কিছুই কিন্তু আগের থেকে বের করে রেখে দিচ্ছি। আর ওই দিক দিয়ে সকালে চা জল দেওয়া হয়ে গেল শ্বশুরমশাই শাশুড়ি মাকে। আর সকালবেলায় না শাশুড়ি মাকে কদিন ধরে কটা করে মুড়ি দিচ্ছি। কেন জানো তো? ওনার না সুগার আছে, তো সুগারটা এই কদিন হাই হয়ে গেছে, সেই কারণে কিন্তু ডোডোর পাপা বলেছে নুন দিয়ে চা করে দেবে, আর সকালে একটু করে শুকনো মুড়ি তেল দিয়ে মাখিয়ে এক বাটি দেবে। কেন বলো তো? না হলে বিস্কুট দিলে পরে সুগার হবে, আর চিনি দিয়ে তো চা খেতে পারবেন না, সেই কারণে কিন্তু আমাকে তাই বলেছে। তো শাশুড়ি মায়ের চাটা তো তোমরা আগেও দেখেছো, ওনারটা আগে নামিয়ে নিই, তারপরে কিন্তু আমাদের জন্য আমরা চা বসাই। তো ওনাদেরকে চা দেওয়া হলো, তারপর আমি আজকে আর চা খাইনি, কাজের এত তাড়াহুড়া ভাল লাগছিল না। তো তারপরে ভাতটা বসিয়ে সোজা চলে এসেছি উনানে জাল দিয়ে এদিকে।
বিছানাটা তুলে নিতে। আর ডোডো দেখেছো কেমন দুষ্টুমি করছে, ওটা খেলতেই চাইছে না, ও ভীষণ আমার কাছে থাকতে চাইছে কোলের মধ্যে বসে। কিন্তু কি বলতো, বাচ্চাদেরও দোষ নাই, এখন যা বর্ষাকাল শুরু হয়েছে ওদেরও ভাল লাগে না, ওরা সবসময় চায় মাদের কাছে থাকবো। কিন্তু কি বলতো, সেই কপাল নিয়ে তো আর আসতে পারেনি, কারণ কি আমরা গ্রামের বউ, আমাদের উনান থাকে একদিকে, ঘর আরেকদিকে, ছুটে ছুটে বৃষ্টির মধ্যে কাজ করতে হয়। হয়তো টাউন এলাকায় এরকমটা হয় না, বাচ্চারা মায়েদের কাছেই থাকে আর মারা নিজেদের মতো নিজেরা কাজ সামলাতে থাকে। আর এদিক দিয়ে চলে এসছি একেবারে বিছানাটা গুছাতে, দেখেছো কেমনভাবে গোল খাচ্ছে। আর যখন থেকে এই কাঁথাটাও সকালে দেখেছে না, মানে নিচে নামিয়ে রেখেছিলাম, তখন থেকে ও কিন্তু এরকমভাবে গোল খেতে যাচ্ছে। কিন্তু কি বলতো, আমার না ভীষণ ভয় লাগছে, একদিন পড়ে গেছিলো। তো ওই দিককার বিছানা ঝাড়াটা মোটামুটি কমপ্লিট হয়ে গেল। তারপরে এদিকে চলে এসেছি একেবারে লঙ্কার বোটাগুলো ছাড়িয়ে ভালো করে প্লাস্টিকের মধ্যে তোমার রেখে দেবো, তাহলে শুকাবে না। অনেকটাই কাঁচা লঙ্কা নিয়ে এসছে ডোডোর পাপা, আর আমাদের জানো তো বাড়িতে কাঁচা লঙ্কা না প্রচুর লাগে, সেই কারণে কিন্তু আরও বলা যে এত এনো না যাতে পচে যায়, আবার অল্পও এনো না যাতে 2-1 দিনের মধ্যে শেষ হয়ে যায়। তো আমার কথা মতো একেবারে 500-র কাছাকাছি তোমার কাঁচা লঙ্কা নিয়ে এসছে। তো বোটাগুলো ফেলে রেখে দিচ্ছি যাতে লঙ্কাগুলো শুকিয়ে না যায়। তো ওইদিকে লঙ্কা হয়ে গেল রাখা, আর এইদিকে চলে এসেছি একেবারে পটল আলুর তরকারি হবে। আর সকালবেলা পটল ভাজবো, আলু সেদ্ধ ভাত করেছি, আর কালকে কাটা একটু মাছের ঝোল তরকারি ছিল। তাই ডোডোর পাপা বলল যে আজকে সকালবেলা একটু আলু ভাজো আর একটু আলু সেদ্ধ দাও, তাহলেই কিন্তু আমাদের খাওয়া হয়ে যাবে। তো ওর কথা মতো আমি কিন্তু তাই করলাম, ভাতের মধ্যে আলুটা সেদ্ধ দিয়ে দিয়েছি, আর এই দিক দিয়ে কিন্তু তোমার পটলটা ভাজা করব বলে ভালো করে কেটে নিচ্ছিলাম। আর জানো তো বন্ধুরা, এই জল কাদার মধ্যে না মনে হয় না বাইরে বেরিয়ে কিছু একটা কাজ করি, সবসময় মনে হয় ঘরের মধ্যে বসে থেকে কাজ করতে পারলে অনেকটাই সুবিধে হয়। তো এই দিক দিয়ে কিন্তু পটলের খোসাগুলো রেখে দেবো, কেন বলো তো, কালকে না ডোডোর পাপা বলেছে পটলের খোসা বাটা করতে। তো ওর কথা মতো একটু পটলের খোসাগুলো ঝুড়ির মধ্যে রেখে দিয়েছিলাম। এই যে সকালের খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট হলো, মাজা ধোয়া করতে এসছি, আর অমনি শুরু হয়ে গেছে ফিস 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 করে সারাদিন নিম্নচাপের মতো বৃষ্টি হতে। তো আর কি কতক্ষণ বসে থাকবো বলো, এতক্ষণ তো দাঁড়িয়ে বসে থেকেই ছিলাম, আর যেন মন চায় না দাঁড়িয়ে বসে থাকতে। তখন মনে হচ্ছে একেবারে ছুটে যাই, গিয়ে কিন্তু মাথায় ওড়নাটা বেঁধে একেবারে কোমর বেঁধে কাজে নেমে যায়। তো সত্যি কথা বলতে সেরকমভাবে আমি কিন্তু নেমে পড়েছি একেবারে কাজ করতে। আর ডোডোর পাপা না ওই যে সানসেটগুলো আছে আমাদের ওপরে, ওই সানসেট থেকে বসে বসে কিন্তু সমস্ত ভিডিওগুলো ক্যাপচার করছিল। আর বৃষ্টি হচ্ছে হচ্ছে তার ওপরে এত হাওয়া দিচ্ছে, মনে হচ্ছে যেন আবারও শীত ফিরে আসছে। সমস্ত জিনিস আলমারিতে ঢোকানো হয়ে গেছে, তারপরেও কিন্তু এতটাই ঠান্ডা, গরমকালে এতদিন গরম পড়ে যায়, এবার শীতকালে কিন্তু গরমটা লেট করে পড়ছে। আর আমার মনে হয় শীতকালে কিন্তু গরমটা লেট করেই যাবে। আর বন্ধুরা এদিকে কিন্তু কিছুটা বেগুনও ছিল, আর বেগুনগুলো না আমি ভেবেছিলাম সমস্তটাই মনে হয় পোকা আছে, তারপর কেটে কেটে দেখাতে দেখি এতগুলো বেগুন কিন্তু বের হয়েছে। তাই এগুলোকে একটু বুদ্ধি খাটিয়ে ভাবলাম ভাজা করব। আর ডোডো সোনা কিন্তু খেতে ভীষণ ভালোবাসে জানো তো। তো বন্ধুরা এইদিকে দেখেছো আবারও দুপুরের মাজা ঘষা সমস্ত কিছু সেরে চলে এসেছি রান্না করতে। আর উনানটা আজকে এত ডিস্টার্ব করছে, জ্বলতেই চাইছে না, কেন বলো তো, কাঠগুলো হয়েছে ছিল অনেক দিন ধরে বাইরে পড়ে, তার মধ্যে আবার কিন্তু বৃষ্টি হয়েছে, সেই কারণেই কিন্তু তোমার উনানটা ঠিক মতো জ্বলতে চাইছিল না। আর একবার যদি উনান ধরাতে পারি না, আর তখন যেন
তো বন্ধুরা, তোমাদের সঙ্গে গল্প করতে করতে এদিক দিয়ে কিন্তু আমার উনানটা দেখেছো কি সুন্দরভাবে ধরে গেছে। আর কড়াইয়ের মধ্যে আজকেও একবার বলে দিলাম, লাল যে দাগ, তোমরা হয়তো ভাবছো দাগটা কি, এটা হলো সকালে লিকার চা করেছিলাম, সেই কারণেই কিন্তু কড়াইয়ের ভেতরে এরকম লাল দাগ হয়ে রয়েছে। তো আর জানো তো বন্ধুরা, এই দাগটা না যখন রান্না শেষে মাজা ধোয়া করব তখন কিন্তু বেশ সুন্দরভাবে উঠে যাবে। আর এদিক দিয়ে করছি বেগুন চচ্চড়ি, কুচি কুচি করে কেটে আদা জিরে বাটা দিয়ে কাঁচা লঙ্কা ছিঁড়ে করছি একেবারে বেগুন বটি। এটা কিন্তু খেতে অসাধারণ লাগে জানো তো বন্ধুরা, তোমরা কখনো ট্রাই করে দেখো। আর এর মধ্যে যদি একটুখানি মাছের তেল দেওয়া হয় তখন যেন আরও মনে হয় জমে ক্ষীর হয়ে গেছে জিনিসটা, আর দেখতেও কিন্তু অপরূপ সুন্দর লাগছে। আর জানো তো বন্ধুরা, আজকের না রান্নাগুলো ঝটপট করে করে নেওয়ার চেষ্টা করছি। কেন বলো তো, একটু বেলা হলেই ওই যে বৃষ্টি নামবে, তখন যেন কোনো কাজ করতে ইচ্ছেই করবে না, তখন মনে হবে ছেলেটাকে নিয়ে চুপচাপ কোথাও বসে থাকতে পারলে বাঁচা যায়। আর এদিক দিয়ে জানো তো চলে এসছে একেবারে দুপুরে রান্না করতে, মানে রান্নার সরঞ্জাম। তো বন্ধুরা, ওই দিক দিয়ে কিন্তু আমার বেগুন ভাজা বেগুন চচ্চড়ি হয়ে গেছে। আর জানো তো, এই বেগুন চচ্চড়িটা কিন্তু আমাদের এখানকার সবাই বলে বেগুন বটি, কিন্তু আমি বিয়ের আগে থেকে চচ্চড়ি বলে বলে অভ্যস্ত, তাই কিন্তু বারবার বলেই ফেলি চচ্চড়ি। আর এই বেগুন চচ্চড়িটা কী করে করেছে যেন, কালো জিরে তারপর তেজপাতা ওগুলো দিয়ে কিন্তু করেছে, আর খেতে ভীষণই সুন্দর হয়েছে জানো তো। আজকে তো জানো তো বন্ধুরা, ডোডোকে না একটুও স্নান করানো হয়নি, মানে ওকে স্নান করাবো যেই টাইমটায় সেই টাইমটায় যেন ঘুমিয়ে গেছে। তো ওর ঘুমটা আজকে একটু ওলট পালট হয়েছে, মানে আগে আগে ঘুমিয়ে গেছে, পরে ঘুমানোর কথা। ওকে আমি ঘুম না পড়াতে ও ঘুমিয়ে যায়, বৃষ্টি এলে অবশ্যই। তো এই দিক দিয়ে আমার সমস্ত রান্না শেষ, এবার কিন্তু কাঠ দিয়ে আর তোমার উনানের ভেতরে আগুন দিয়ে বেশ সুন্দর করে হয়ে যাবে, সেই জন্য কিন্তু তো বন্ধুরা, চালটা না অনেকটাই ধোয়া হয়ে এসছে, আর 2 থেকে 3 বার ধোবো, ধোয়ার পর কিন্তু একেবারে ভাত বসিয়ে দেবো। আর ভাতের হাঁড়িটার না আগে কি করেছিলাম, অনেকটা বুক অবধি জল দিয়ে রেখেছিলাম, যাতে করে একটুখানি জল তুলে নিয়ে স্নানের সময় ঘায়ের যে কাঁটাটা থাকে কাঁটাটা ভেঙে যাবে, সেই জন্য কিন্তু ছোট বাচ্চা নিয়ে একা হাতে শর্টে যতটা হয় ততটাই কাজ সেরে ফেলার চেষ্টা করি আমি। আর সমস্ত কাজের না একটা পাই টু পাই হিসাব রাখি, যে এই কাজটার পর ওই কাজটা করব, ওই কাজটার পর আরেকটা নতুন কাজ নেব। আর এদিক দিয়ে জল গরম কেন করলাম জানো, এই যে গ্যাস শেষ, কিন্তু গরম জল না করলে স্নান করতে তো ইচ্ছা করবে না, তার জন্য কিন্তু সবার আগে এই হাঁড়িতে 1 হাঁড়ি ভালো জলই, পরিষ্কার জল দিয়ে টকবক করে ফুটিয়ে নিলাম, তারপরে কিন্তু আমি স্নান সেরে নেবো। আর ডোডোর পাপা সকালে জল জ্বালিয়ে স্নান করে গেছে, তো স্নানটা শেষ, একেবারে ফ্রেশ হয়ে চলে আসলাম ঠাকুর ঘরে ঠাকুর পুজো দেবো। তো সবার আগে ঠাকুরের ফুলগুলো সমস্তটাই দিয়ে দিচ্ছিলাম চরণে। তো বন্ধুরা, চলো তোমাদের সুন্দর সুন্দর কিছু কমেন্টের উত্তর দিই। রূপা দিদিভাই বলেছে, বাহ, আজকের ব্লগটা খুব ভাল লাগলো, বাবা ছেলেকে পড়াচ্ছে। হ্যাঁ গো রূপা দিদিভাই, সত্যি আমারও অনেক ভাল লাগলো। আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিক দিয়ে কিন্তু ঠাকুরকে আবার সমস্ত ফুল টুল একেবারে সাজিয়ে দেওয়া হয়ে গেছে। আর এই ফুলগুলো সকালবেলা কিন্তু একজন এসে দিয়ে গেছে, ওনাদের বাড়িতে প্রচুর ফুল ফোটে, সেই কারণে কিছুটা ফুল দিয়ে গেছে যাতে আমাদেরকে পুজো দিয়ে দিই। তো বন্ধুরা, তোমরা যারা যারা এখনো অবধি আমার ভিডিওটা দেখলে, যদি ভাল লাগে অবশ্যই লাইক কমেন্ট করো, আর যদি ভিডিওটা তোমাদের আরও ভাল লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশান অপশানটা অন করে দিও, তাহলে আমাদের নিত্য নতুন ভিডিওগুলো তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। আর তোমরা যারা যারা আমাকে রোজ এত ভালোবাসা দিচ্ছ, তাদেরকেও কিন্তু আমার পক্ষ থেকে অনেক 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 ভালোবাসা, তোমাদেরকে বলে বোঝানোর মতো নয়।
তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের শরীরের যত্ন নিও এবং অপরকেও ভালো রাখার সাহায্য করো। তো বাই, দেখা হবে কোনো একটা অবশ্যই ব্লগে।